দেশে ফিরলেন বেগম খালেদা জিয়া। অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের ঢল। লন্ডনে উন্নত চিকিৎসা ও পরিবারের সান্নিধ্য ৪ মাস কাটিয়ে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ সকাল 10টা 40 মিনিটে খালেদা জিয়াকে বহনকারী কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। এদিকে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে সকাল থেকেই বিমানবন্দর এলাকায় উপস্থিত ছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের নির্বাচিত তিনবারের প্রধানমন্ত্রী ছিল। তাকে একটি মিথ্যা মামলা এবং মিথ্যা রায় দিয়ে তাকে গ্রেফতার করে একটা স্বেচ্ছাসেবী অবস্থায় জেলখানায় রাখা হয়েছিল এবং সেই সময় শেখ হাসিনা চীন মন্ত্রী সম্মেলনে কেন্দ্রে স্পষ্ট বক্তব্য রেখেছে, যদি বিএনপি আবার বাড়াবাড়ি করে তাহলে তাকে আবার জেলখানায় পাঠিয়ে দেওয়া হবে। এই যে বক্তব্যটি, এই বক্তব্য থেকে বোঝা যায় কোনো আইন তাকে গ্রেফতার করে নাই এবং জেল দেয় নাই। তাকে জেল দিয়েছে শেখ হাসিনার ব্যক্তিগত শত্রুতার কারণে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড় দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশে যখন যে আসনে নির্বাচন করেছে সব আসনে সে বিজয়ী হয়েছে, পাশ করেছে। সারা বাংলাদেশে শেখ হাসিনা কোথাও এককভাবে কোনো জায়গায় পাশ করতে পারে নাই। আমাদের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার সাথেও সে ফেল করেছে। সেই নেত্রী হিংসায় ঈর্ষান্বিত হয়ে এত জনপ্রিয় নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা রায় দিয়ে গ্রেফতার করেছে। আজকে সে তাকে বিদেশে যাইতে দেওয়া হয় নাই চিকিৎসার জন্য। যখন এই ছাত্র জনতার আন্দোলনে এবং বিএনপির আন্দোলনে শহীদ হওয়া 2017 জনতার রক্তের বিনিময়ে যখন বাংলাদেশ মুক্ত হলো, ফ্যাসিস্ট মুক্ত হলো, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে সুচিকিৎসার জন্য ব্যবস্থা করা হলো এবং সে বিদেশে লন্ডনে তার পুত্র আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে ওখানে গিয়েছেন এবং সেখানে সে চিকিৎসার জন্য সে অনেকদিন ছিলেন। সেখান থেকে ফিরে আসছে। আমরা সারা বাংলাদেশের বিএনপি তথা বিএনপির সকল অঙ্গ সংগঠন আমরা ঐক্যবদ্ধ। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ হবে। সেই সুন্দর বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট থাকবে না, শেখ হাসিনার কোনো প্রতাত্তা বাংলাদেশের কোনো রাজপথে থাকতে পারবে না। আমরা তাদেরকে প্রতিহত করব।